লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। এই আবাসন করবার জন্য 7 একর জমি বিনামূল্যে, রাজারহাটে 7 একর জমির দাম অনেক বেশি, বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক, মানে নিজস্ব অঙ্গন, নিজস্ব আশ্রয় থাকুক। এবং আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে 45 লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি, গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য 2টো বড় আবাসন প্রকল্প হচ্ছে। এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে, মানে বাড়ি হয়ে গেছে, হয়ে গেছে। বড় আবাসন প্রকল্প যেটা ইডাব্লিউএস বলেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ, মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। এবং এখানে 1210টা ফ্ল্যাট আছে, অনেক মানুষকে সংস্থান দিতে পারবে, মাথা গোজার ঠাই। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে 15 তলা, G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য, কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে। ইডাব্লিউএস ক্যাটাগরি, এবার বললাম যেটা আমাদের এলআইজি ফ্ল্যাট যেটা আছে 16 তলা, G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে, মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। যারা ইকোনমিক উইকার সেকশন এবং এলআইজিতেও যারা আছেন, জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। 2 হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন, বাজার মূল্য থেকে অনেক কম দামে। চা সুন্দরী প্রকল্পে, মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান, সেই বাগানের যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের, এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে। এবং প্রায় 24,000 মানুষ, এই বাড়ি কিন্তু 24,000-এর বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই, বাদবাকিও রেডি হচ্ছে সব। রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া,
দীর্ঘ দিন ধরে যে কোনো দিন ধস নামলে 20,000 মানুষের মৃত্যু হতে পারে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না। তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল, জামুরিয়া ও বারাবণী এলাকায় বসবাসকারী 29,000 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, কয়লা খনি এরিয়ায়, এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় 29,000 পরিবারকে। এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি। এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে, যেটা ইকো ট্যুরিজম পার্ক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হয়েছে, ওয়াক্স মিউজিয়াম হয়েছে, অনেক কিছু হয়েছে পাশাপাশি, এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। এখানে ওখানে সেখানে রাখে। বিয়েবাড়িও আছে ইকো ট্যুরিজম পার্কে, কত লোক আসে। সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম। এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন, কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি, সেটার নাম সম্পন্ন, আর এটার নাম সুসম্পন্ন। এখানে 8টি ফ্লোর আছে, 2 একর জমির ওপর 1,500-র বেশি গাড়ি এখানে থাকবে, রাখতে পারবেন। এর জন্য 141 কোটি টাকা খরচা করা হয়েছে। এবং একেবারে বিশ্ব বাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই, চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম, ধনধান্য, উত্তীর্ণ, সৌজন্য, ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছে সম্পন্ন, রাধারহাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত, এবং অনেক বাইরের মানুষও আসেন। ইন্টারন্যাশনাল অনেক কমিশন মানে কনফারেন্স এখানে হয়, কিন্তু তাদের কার পার্কিংয়ের জায়গার অভাব ছিল, কাজেই এটাও করে দেওয়া হলো। আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে, শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে, শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। কারণ এখন আমি যাই করি, আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই পাথওয়ে। এছাড়াও ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক সব কিছু আছে।